তো দেখ আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি, তো কথা বলিস না তাহলে অঙ্ক করতে পারবো না। চ্যাপ্টারের নাম হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। ঠিক আছে, এই চ্যাপ্টারে অনেকগুলো টপিকই আছে, তার মধ্যে এখন যে টপিকটা করছি সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। লিখি টপিকের নাম লিখি কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন। আমরা যে আগের চ্যাপ্টারটা শিখেছিলাম, চ্যাপ্টারের নাম ছিল সেন্ট্রাল টেন্ডেন্সি। ওই সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে আমরা কোয়ার্টাইল শিখেছিলাম। ওই চ্যাপ্টারে কোয়ার্টাইল শিখেছিলাম। কটা কোয়ার্টাইল শিখেছিলাম? কোয়ার্টাইল তিন ধরনের, একটা ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল শিখেছিলাম। আর আজকে এই চ্যাপ্টারে শিখছি কোয়ার্টাইল, এই চ্যাপ্টারে শিখছি কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলা কি হয় এবার তো বললাম, কিছু কথা বলছিলাম। থার্ড কোয়ার্টার থেকে ফার্স্ট কোয়ার্টার মাইনাস করতে হবে, ডিভাইডেড বাই 2। কি বললাম বুঝতে পারলি? থার্ড কোয়ার্টার থেকে ফার্স্ট কোয়ার্টার মাইনাস করে ডিভাইড বাই 2। তাহলে থার্ড কোয়ার্টার থেকে ফার্স্ট কোয়ার্টার মাইনাস করে ডিভাইড বাই 2। কেন বললাম? এটা জানতে হবে ফর্মুলা। কেন ফর্মুলা জানতে হবে? এমসিকিউ তো আসবে, এরকম কোশ্চেন এমসিকিউ থাকতে পারে। দিয়ে দিল কোয়ার্টাইল ডেভিয়েশন, তার ফর্মুলা, চারটে ফর্মুলা দিল। কোন ফর্মুলা ঠিক? ঠিক আছে, এটা হচ্ছে ঠিক ফর্মুলা, Q3 - Q1 ডিভাইড বাই 2। মাথায় রাখতে হবে। এটা দেখো একটা এমসিকিউ দিল 2 নাম্বার। ঠিক আছে তো? এইবার মেন আমাকে কোশ্চেন বলেছে তুমি কোয়ার্টাইল ডেভিয়েশন বের করো। আর আমি বারবার বলছি কোয়ার্টাইল ডেভিয়েশন আমাদের সিরিজ তিন ধরনের হয়, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ আর কন্টিনিউয়াস সিরিজ। তা আমি যে এখন কোয়ার্টাইল ডেভিয়েশন অঙ্কটা করব ইন্ডিভিজুয়াল সিরিজে। ঠিক আছে, কোশ্চেনটা টুকে নিচ্ছি, তারপর অঙ্কটা করাবো। লেট 22 16, তারপর কি আছে 38 42, তারপর কত আছে 36 45 36 45 48, তারপর 68 68 70 75। এই ছিল কোশ্চেন, এই ছিল কোশ্চেন। সবার প্রথম কাজ কি শিখেছিলাম আমরা? প্রথমে অ্যারেঞ্জ করতে হয়, অ্যারেঞ্জ। সবার প্রথমে অ্যারেঞ্জ কর, প্রথমে অ্যারেঞ্জ কর। অ্যারেঞ্জিং দ্য গিভেন ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। আরম্ভ কর, প্রথমে লেখ অ্যানসারটা, আরম্ভ কর। অ্যারেঞ্জিং দ্য গিভেন ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার, এখানে লেখ arranging the given data in ascending order. তার মানে ব্যাপারটাকে ছোট থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে তো? ছোট থেকে বড় যদি সাজানো যায় তাহলে কি হচ্ছে 16 22 36 38 42 45 48 68 70 75। ঠিক আছে তো? 62 মিস গেছে না? 62 কোশ্চেন ছিল না? ছিল মিডিলে ছিল। আচ্ছা দাঁড়া, এখানে 62 ছিল একটা, আচ্ছা দেখি নিলাম। তো 68 70 75, তাই তো? ঠিক আছে তো? এই ছিল কোশ্চেন। এবার আমি করব প্রথমে ফার্স্ট কোয়ার্টাইল বের করব এখান থেকে। ফার্স্ট কোয়ার্টাইল মানে Q1। ঠিক আছে, ফর্মুলা কি শিখেছিলাম? K। ঠিক আছে, K। তারপর ছিল n + 1 / 4, এটা ফর্মুলা ছিল। মনে হচ্ছে কিন্তু এই আগে চ্যাপ্টারে শিখেছিলাম। ঠিক আছে তো? দেখ কোয়ার্টাইল মানে কি? কোয়ার্টাইল মানে কোয়ার্টার, চারটে কোয়ার্টার। ঠিক আছে তো? আমি শিখেছিলাম, তোদের মনে আছে কিনা জানি না। দেখ এরকম ভাবে দাগ শিখেছিলাম একটা দাগ। ঠিক আছে তো? তো কোয়ার্টাইল মানে কি চারটে ভাগ হবে, তাই না? চারটে ভাগ মানে তিনটে দাগ, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার। তাহলে একটা, দুটো, তিনটে পার্ট। কোয়ার্টাইল মানে চারটে পার্টে ভাগ হয়ে যাবে। কোয়ার্টাইল মানে চারটে পার্টে ভাগ হয়ে যাবে। এই তো 4 দিয়ে ভাগ করলাম।
কত ইজি, 4 দিয়ে ভাগ করলাম, ব্যাস হয়ে গেল। n+1 একমাত্র ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে যারা মিডিয়ান করেছিলি মনে আছে, মনে পড়ছে? মিডিয়ান করতাম কি করতাম, ইন্ডিভিজুয়াল সিরিজের ফর্মুলা কি ছিল, n+1/2, মনে পড়ছে? তার মানে ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে কিন্তু স্মল n+1 হয়, কিন্তু ডিসক্রিট হোক বা কন্টিনিউয়াস হোক তখন স্মল n আসে না, তখন ক্যাপিটাল n হয়, বলেছিলাম এগুলো। তো বুঝতে পারলি তো? স্যার ফার্স্ট কোয়ার্টাইল এটা লিখলাম, ফার্স্ট কোয়ার্টাইল। আচ্ছা, তারপর লিখছি সেকেন্ড কোয়ার্টাইল Q2। আচ্ছা, সেকেন্ড কোয়ার্টাইল মানে কি জানিস? মিডিয়ান, বলেছিলাম আগের চ্যাপ্টার শিখেছিলাম, বলেছিলাম সেকেন্ড কোয়ার্টাইল মানে হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, k n+1 ডিভাইডেড বাই 4, দেখ সেম ফর্মুলা হয়ে গেল। তারপর থার্ড কোয়ার্টাইল Q3 k n+1 ডিভাইডেড বাই 4, দেখেছিস? দেখ তিনটে কোয়ার্টাইলের ফর্মুলা একই লিখেছি, দেখ কোনো চেঞ্জ করিনি ফর্মুলার মধ্যে, ফর্মুলা কোনো চেঞ্জই হয়নি, মনে রাখা কত ইজি। ফার্স্ট কোয়ার্টাইল মানে k এর মান 1, সেকেন্ড কোয়ার্টাইল মানে k এর মান 2, থার্ড কোয়ার্টাইল মানে k এর মান 3। দেখ কত সুন্দর মনে রাখা টেকনিক। তাহলে n+1 কটা সংখ্যা, কেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে 11+1 ডিভাইড বাই 4 মানে 12/4, মানে হচ্ছে 3 3 into 1। থার্ড টার্ম মানে কত, 36 হয়ে গেল এখানে। 11+1 ডিভাইড বাই 4 12/4 3 3 2 6 6 টার্ম, 6 টার্ম কত 45, আর এটা 11+1 ডিভাইড বাই 4 9 টার্ম কত 68 হয়ে গেল শেষ। তার মানে Q3 কত 68, Q1 কত 36 ডিভাইড বাই 2। তুই আগের চ্যাপ্টারে শুধু তোকে এইটুকু বের করতে হতো, আগের চ্যাপ্টারে শুধু এইটুকু বের করতে হতো, আর আজকের চ্যাপ্টারে এটা তো বেরিয়ে গেছে আগের চ্যাপ্টারে, দেখো এইটুকু করতে হবে। 68 মানে 36 ডিভাইড বাই 2 কত হয় রে 16, একবার অ্যানসার 16 নাকি? ঠিক আছে, 16 বেরিয়ে গেল। এই যে আমাদের বইতে অ্যানসার করে দিয়েছে, কত সুন্দর অ্যানসার করে দিয়েছে। ওরা ফার্স্ট কোয়ার্টাইলে একটা ফর্মুলা দিয়েছে, সেকেন্ড কোয়ার্টাইলে একটা ফর্মুলা দিয়েছে, থার্ড কোয়ার্টাইলে একটা ফর্মুলা দিয়েছে। আবার কোন আমি একটা ফর্মুলাতেই তিনটে কোয়ার্টাইল শিখি কেন? যাই দিক হয়ে গেল একটা ফর্মুলা দিয়ে দেখ, ঠিক k ইনটু n+1/4, তাই না? ফার্স্ট কোয়ার্টাইল হলে k এর মান 1, সেকেন্ড কোয়ার্টাইল হলে k এর মান 2, থার্ড কোয়ার্টাইল হলে k এর মান 3। কত ইজি হয়ে গেল অঙ্কটা, কিছুই ছিল না অঙ্কটার মধ্যে। অঙ্ক পারবো না, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, জাস্ট একটু পুরোনো জিনিস ঝালাই করতে হবে। অঙ্কটা হয়ে গেল, যার যার দরকার ওকে নেই। দেখ এরপরে একটা কোশ্চেন দিয়ে দেখতে পাচ্ছিস, আমাকে আগে বল, আমরা তো দুটো চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে স্ট্যাটিস্টিক্স, এটা স্ট্যাটিস্টিক্সের 3 নম্বর চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার ছিল মানে ক্লাসিফিকেশন চ্যাপ্টার, মানে মেন একদম বেসিক চ্যাপ্টার ছিল। তারপরে সেন্ট্রাল টেন্ডেন্সি করলাম, আর আজকে তো ডিসপারশন করাচ্ছি। তো আমরা তো শিখি যে সিরিজ 3 ধরনের হয়, তাই না? একটা কন্টিনিউয়াস সিরিজ, একটা ডিসক্রিট সিরিজ, আর একটা ইন্ডিভিজুয়াল সিরিজ। তো এটা কি সিরিজের অঙ্ক দিয়েছি? এটা কি সিরিজ আছে? কন্টিনিউয়াস সিরিজ। এটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক আছে, তাই তো? তো আমাকে এটা কন্টিনিউয়াস সিরিজের সমস্ত ডেটা দিয়ে দিয়েছে। কন্টিনিউয়াস সিরিজের বলে তুমি ক্যালকুলেট করো সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, ঠিক আছে? তা এর আরেকটা নাম সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের আরেকটা নাম হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। কারণ অসুবিধা হলে লিখে রাখতে পারিস, এরই আরেকটা নাম কোয়ার্টাইল ডেভিয়েশন, এরই আরেকটা নাম কোয়ার্টাইল ডেভিয়েশন, ঠিক আছে? কোয়ার্টাইল ডেভিয়েশন। তো আমরা আগের চ্যাপ্টারে দেখ মনে আছে কিনা জানি না, আগের চ্যাপ্টারে বারবার বলছি, আগের চ্যাপ্টারে সেখানে সেন্ট্রাল টেন্ডেন্সি, সেখানে কোয়ার্টাইল শিখেছিলাম। ওখানে তিনটে সিরিজ করেছিলাম কোয়ার্টাইলে, ইন্ডিভিজুয়াল করেছি, ডিসক্রিট করেছি, আর কন্টিনিউয়াস, তিনটেই করেছিলাম। তো এখানে কন্টিনিউয়াস যে আছে, কন্টিনিউয়াস সিরিজের কোয়ার্টাইল করতে বলেছি। কর আগে কন্টিনিউয়াস সিরিজের কোয়ার্টাইল, অসুবিধা হলে পাতা উল্টে দেখে নে আগের চ্যাপ্টারে কি করে করেছিলাম কন্টিনিউয়াস সিরিজের কোয়ার্টাইল, দেখে কর, কিছুই নেই। তো প্রথমে অ্যানসারটা যখন আরম্ভ করবো সলিউশন, বুঝতে পারছিস তো? বারবার বলছি নতুন চ্যাপ্টার না, কিচ্ছু নতুন চ্যাপ্টার না, আগের চ্যাপ্টারেই শুধু রিক্যাপ। আগের চ্যাপ্টারে যেগুলো করেছিলি সেইগুলোই আবার নতুন করে করছি। আগের চ্যাপ্টারে কোয়ার্টাইল করেছিলাম কন্টিনিউয়াস সিরিজে, তো দেখে নে আগের চ্যাপ্টারে কন্টিনিউয়াস সিরিজের কোয়ার্টাইল কিভাবে করেছিলাম। এই অঙ্কও সেইভাবে হবে, এই অঙ্কটাও সেইভাবে হবে। তো প্রথমে দেখ কি ছিল, ক্লাস
ক্লাস লিখছি, তারপর কি ছিল ফ্রিকোয়েন্সি, তো ক্লাস আর ফ্রিকোয়েন্সি দেখে দেখে টুকি 10 to 19, 8, 20 to 29, 16, 30 to 39, 20, 40 to 49, 25, 50 to 59, 12, 60 to 69, 10, আর 70 to 79, 9, এই দিয়ে দিয়েছে। তা আমি যদি কোশ্চেন করি, সিরিজ তো তিন ধরনের হয়, বারবার আগেই বললাম, কিন্তু আমি বলেছিলাম ক্লাস ইন্টারভেল তো 5 রকমের হয়, বলেছিলাম না ক্লাস ইন্টারভেল 5 রকমের হয়। কি কি হয় ক্লাস ইন্টারভেল? বল, ক্লাস ইন্টারভেলটা 5 রকমের হয়। কি কি হয় ক্লাস ইন্টারভেল? কি কি ক্লাস ইন্টারভেল আছে আমাদের? ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল, মিড ভ্যালু, লেস দ্যান আর মোর দ্যান। তা এখানে আমার প্রশ্ন, এই যে এখানে ক্লাসটা দিয়েছে, এটা এক্সক্লুসিভ না ইনক্লুসিভ? শুধু একটু ইনক্লুসিভ। ইনক্লুসিভ থাকলে কি করতে হয়? এক্সক্লুসিভ করে দে। ইনক্লুসিভ থাকলে তাকে এক্সক্লুসিভে কনভার্ট করতে হয়। তাহলে এক্সক্লুসিভে কনভার্ট করার জন্য কার হেল্প লাগে? ক্লাস বাউন্ডারি। তাহলে ক্লাস বাউন্ডারি, লে ক্লাস বাউন্ডারি। ঠিক আছে তো? ক্লাস বাউন্ডারি কি করে করতে হয় এই শিখিয়েছিলাম। দেখ, গ্যাপ আছে 19 থেকে 20, তাই না? ডিফারেন্স কত আছে? গ্যাপ কত করে? 1 করে আছে। ঠিক আছে, গ্যাপ 1 করে আছে, গ্যাপকে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 হয়। এই যে সামনের পোরশন থেকে 0.5 মাইনাস করব, আর এই পোরশন থেকে 0.5 প্লাস করব। বুঝলে? 9.5 থেকে 19.5, 19.5 থেকে 29.5, 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5, 49.5 থেকে 59.5, 59.5 থেকে 69.5, আর 69.5 থেকে 79.5। ক্লিয়ার? কোনো সমস্যা নেই এখানে? কোনো সমস্যা নেই। আর একটা বার করতে হতো, কি করতে হতো বল? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হয়, কোয়ার্টাইলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হয়। ঠিক আছে তো? এখানে সিএফ লিখছি, শর্টে লিখছি। ঠিক আছে, তখন তো দরকার নেই ফুল ফর্ম লিখে, তো কোনো লাভ নেই। লিখলে লিখতে পারিস, লিখলে লিখতে পারিস। কেননা ফুল ফর্মে লিখছি না, কারণ আমার তো এটা এমসিকিউ পেপার, আমার তো দেখা শো করতে হবে না, তাই না? আমাকে শো করতে হবে না, আমার প্রপার অ্যানসারটা আসলেই হলো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে করতে হয়? প্রথম সংখ্যা কত হচ্ছে? 8, তাহলে লিখো 8, 8 আর এখানে 16, দুটো অ্যাড করব। 8 এর সঙ্গে 16 অ্যাড করলে কত হয়? 24। এই 24 এর সঙ্গে 25 অ্যাড করলে, সরি 24 এর সাথে 20 অ্যাড করলে কত হবে? 44। 44 এর সাথে 25 অ্যাড করলে কত হবে? 69। এই 69 এর সঙ্গে এই 12 কত হচ্ছে? 81। এই 81 এর সঙ্গে 10 91। 91 এর সঙ্গে 9 অ্যাড করলে কত হচ্ছে? 100। তার মানে এই ঘরটা টোটাল বল কত হচ্ছে? দেখ, একটু স্পিড হতেই পারে, অঙ্কটা একটু স্পিডে করাতেই পারি, কোনো অসুবিধা নেই। স্পিড করালেও কোনো কঠিন লাগবে না, কারণ এগুলো আগে করে এসেছিস। স্পিড তো কিছুই নয়, আগের চ্যাপ্টারে শিখিসনি মিডিয়ান, ভোরে ভোরে তো মিডিয়ান করেছি, মিডিয়ান তো এইভাবেই করতাম। তো এগুলো স্পিড কিছুই নেই। তাহলে এই এফ এর যোগফল, এফ এর যোগফল আর ফ্রিকোয়েন্সির যোগফল কত হচ্ছে? 100। আর আমি এটাকে শিখিয়েছিলাম ক্যাপিটাল এন, মনে পড়ছে? আমি বলেছিলাম টোটাল ফ্রিকোয়েন্সিকেই বলা হয় ক্যাপিটাল এন। বলেছিলাম না টোটাল ফ্রিকোয়েন্সিকে ক্যাপিটাল এন বলে? ঠিক বলেছি? এত তো ক্লিয়ার হয়ে গেছে? বল, এত অবধি বুঝতে পেরেছিস তো? তারপর কি করবো? এখানটাই করে দিই রাফ, আর করবো ফার্স্ট কোয়ার্টাইল, তাই তো? ফার্স্ট কোয়ার্টাইল বের করবো। Q1, তাই তো? K n/4। দেখিস ভাই, জিজ্ঞাসা করি বুঝতে অসুবিধা হলে। একই ফর্মুলা, আমি কিছুক্ষণ আগেই বললাম, কিন্তু এই অঙ্ক করানোর আগেই বললাম। ইন্ডিভিজুয়াল সিরিজে কি ছিল? n+1 স্মল n, কিন্তু এটা কি ইন্ডিভিজুয়াল সিরিজ? ডিসক্রিট সিরিজ। এখানে স্মল n হবে, এটা ক্যাপিটাল n, ক্যাপিটাল n/4 হবে, নট +1, মাথায় রাখতে হবে। n/4 k, যেহেতু ফার্স্ট কোয়ার্টাইল করছি, তাহলে k এর মান কত বলবো? 1। তাহলে লিখবো এখানে 1, n/4 মানে 100/4 কত হচ্ছে? 25, তাই তো?
তাহলে দেখ একদম পুরো মিডিয়ানের কনসেপ্টে যাবো, একদম পুরো মিডিয়ানের কনসেপ্টে যাবো। দেখ এখানে 25, তুই সিএফ এর ঘরে খোঁজ, এই ঘরের দিকে তাকাবি, এই ঘরের দিকে তাকা, বল 25 এর পরে 25, 8 এর মধ্যে 8 এর ঘরে পাচ্ছিস 25 না, 24 এ পাচ্ছিস না, তাহলে 25 এর পরের ঘর কত আছে এখানে 44, তাহলে ওই ঘরটাকে কভার করে দে। মনে পড়ছে মিডিয়ান এইভাবে করেছিলাম তো, বল মিডিয়ান এইভাবে করেছিলাম তো, ঠিক আছে মিডিয়ান এইভাবে করেছিলাম তো। তাই এটাকে কি বলে, এটাকে দেখ সব শিখিয়ে দিচ্ছি। মিডিয়ান করার সময় আচ্ছা তোকে ফর্মুলা লিখে দিই, যদি কোনো মিডিয়ানের ফর্মুলা কি ছিল তোরা লিখিস না, আমি দেখাচ্ছি l প্লাস n/2 মাইনাস c বাই fm ইনটু r, এটাই ছিল ফর্মুলা। এটা ড্র ঢুকবি না, আমি শেখাচ্ছি। তো l মানে কি শিখেছিলাম, তো l মানে লোয়ার ক্লাস বাউন্ডারি, লোয়ার ক্লাস বাউন্ডারি। আচ্ছা ক্লাস বাউন্ডারি এটা না এটা, এটা তাহলে এখানে লোয়ার কোনটা, লোয়ার কোনটা এখানে 29.5, এটা হলো লোয়ার, হয়ে গেল। n/2 টা আমি তোকে পরে বলছি, একটু পরে বলছি। c, c মানে কি স্যার, আপনি যখন মিডিয়ান করেছিলেন আপনি লিখেছিলেন c মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর মিডিয়ান ক্লাস, c মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বিফোর মিডিয়ান ক্লাস। এখানে ক্লাস কোনটা, এটা তার উপরে কোনটা স্যার, এই উপরের ঘরটা। c কোনটাকে লিখবো, এটা কি সির ঘর, এটাও সির ঘর না, এটাও সির ঘর, তো এটা, তাই এটাকে c বলবো, হয়ে গেল তো। আর কি হলো fm, fm মানে কি, f মানে ফ্রিকোয়েন্সি, f মানে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সির ঘর কোনটা স্যার, এইটা, এটাকে লিখবো fm, ঠিক তো। আর কি আছে, আর কোনো অসুবিধা নেই। দেখ এবার ফর্মুলাটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ফার্স্ট কোয়ার্টার ফর্মুলা। এখানে n/2 লিখবো না, জানিস n/2 লিখবো না, এখানে n/2 লিখবো, শুধু এই জায়গাটাই চেঞ্জ হবে, বাকি সব সেম। কি লিখবো স্যার, এই যে এইটা টুকে দেবো, এইটা 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 টুকে, এইটা দেখে দেখে বসিয়ে দেবো, ব্যাস। ফার্স্ট কোয়ার্টার স্যার, যখন সেকেন্ড কোয়ার্টারের ফর্মুলা কি হবে, আরে এখানে নিশ্চয়ই কিছু থাকবে তো, সেটা ওখানে বসাবো, থার্ড কোয়ার্টারের সময় সেটা বসাবো, বুঝতে পারছিস তো, বাকি সেম হচ্ছে। দেখ ধরে ধরে করা চিন্তা নেই। কে এই জন্য বারবার বলি, যেই জিনিসগুলো করাবো সেই জিনিসগুলো দেখবি, পারবি, নতুন কিছু করাবো না, একটার সঙ্গে একটা লিংক হয়ে যাচ্ছে। তাহলে হয়ে গেল, তাহলে এল কত স্যার, এই তো করে দিলেন এল 29.5 প্লাস কে n/4 কত 25, সি কত 24, fm কত, fm হচ্ছে 20, আই মানে শিখে দিস তো, গ্যাপ, গ্যাপ, ঠিক গ্যাপ, কোন গ্যাপটা, এই ঘরের গ্যাপ না এই ঘরের গ্যাপ, ক্লাস বাউন্ডারি 10 লিখে দে। তাহলে এই 10 আর 20 কাটা যায়, 2 হচ্ছে, তাহলে উপরে হচ্ছে 1/2 মানে 0.5 মানে 30, তাহলে ফার্স্ট কোয়ার্টার ইকুয়াল 30, মিলে গেছে आंसर। এই বইতে করেছে কিভাবে কি করেছে, আর আমি করে দিলাম কত সুন্দর। বইতে একটা টেকনিক ফলো করেছে, ওরা সিম্পল ইন্টারপোলেশন করেছে, ওরা সিম্পল ইন্টারপোলেশন করেছে, আমি অতদিন গেলামই না, আমি করে দিলাম এখানে, যেটা তোদের জানা সেই নিয়মেই করলাম, আমি অজানা নিয়মে করিনি, মিডিয়ানের কনসেপ্টে করেছি, ঠিক তাই না? কি এরকম করেছিলাম তো আগের চ্যাপ্টারে? পড়তে হবে ভাইতে, পড়াশোনা করতে হবে, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। এটা টুকে নে, এটা হয়ে গেলে সেকেন্ড কোয়ার্টাইল করব। বল না কঠিন লাগলো কি, এটা আগে করাইনি এরকম? এটা তোদের বলেছিলাম কোয়ার্টাইল ডিভিশন, বলেছিলাম, ভিডিওটা দেখে নিস, দেখিস কিনা জানি না, ছিল ভিডিওতে ছিল। কোয়ার্টাইল ডিভিশন 3টে পার্ট করেছিলাম, কোয়ার্টাইলে 3টে করেছিলাম, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ, কন্টিনিউয়াস, 3টে করেছিলাম। আমি ক্লাসে হয়তো ইন্ডিভিজুয়াল করেছিলাম, তোদের বলেছিলাম বাড়িতে কন্টিনিউয়াসটা দেখতে, দেখিসনি বাড়িতে দেখিসনি, বলেছিলাম দেখতে, ঠিক আছে তো, বুঝে গেল? হয়ে গেল, তাহলে হয়ে গেলে আমি কিন্তু এবার সেকেন্ড কোয়ার্টারে ঢুকবো। যদি আমরা একটু বুদ্ধিমান হই তাহলে সেকেন্ড কোয়ার্টারে এই অঙ্ক করব না। বলতো কেন করব না এই অঙ্ক সেকেন্ড কোয়ার্টারে? আমার ডেভিয়েশন করতে কি, ডেভিয়েশন ফর্মুলা কি লিখলাম বল এইমাত্র, q3 q1 / 2, তাহলে q2 করার কি সত্যি দরকার আছে? তাহলে না করলেও তো হয়ে যায়, কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা আরেকটা কথা মাথায় রাখবি, এটা ভুলবি না, সেকেন্ড কোয়ার্টাইল মানে মিডিয়াম, সেকেন্ড কোয়ার্টাইল মানে মিডিয়াম। স্যার কি করে বললেন সেকেন্ড কোয়ার্টাইল মানে মিডিয়াম? দেখো তোকে শেখাচ্ছি, এটা করতে হবে না, কি করে বললাম, n প্লাস n/2 মাইনাস c বাই fm ইনটু i, এটা তো মিডিয়ানের ফর্মুলা, কি এটা মিডিয়ানের ফর্মুলা তো? দেখ না পুরো দেখ একই তো হয়েছে, শুধু এই জায়গাটাই শুধু চেঞ্জ হচ্ছে। আমি বলছি k n/4 এর ভ্যালু কত হবে বলতো, 2, n কত 100/4, 25 দুগুণে 50 হচ্ছে, তাই তো? আর n/2 মানে কত, 100/2,
50 একই তো ব্যাপার, তাই না? যাকে সেকেন্ড কোয়ার্টাইল বলি তাকেই বলে মিডিয়ান, মাথায় রাখ, ভুলবি না কখনো, ঠিক আছে? সেকেন্ড কোয়ার্টাইলের একটা নাম মিডিয়ান। আচ্ছা, এবার কি করো থার্ড কোয়ার্টাইল। তাহলে কত হচ্ছে থার্ড কোয়ার্টাইল মানে কে এর মান 3, এটা হচ্ছে 100/4 মানে কত হচ্ছে 75। তো দেখ এখানে 75 এর পরে কোন ঘরটা আছে স্যার? 81। হয়ে গেল 81, এই ঘরটা কভার করে গেল। এবার দেখ শোন, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে গেল এফএম, এটা হয়ে গেল এল, আর এটা হয়ে গেল সি। বসিয়ে দে, ভ্যালু পুট করে দে। এল কত 49.5 প্লাস কে এন বাই 4 কত 75, সি কত 69, এফএম কত 12, আই কত 10। কি রে, যে পুট করলাম, পুট করাতে বা পোস্টিং করাতে কোনো সমস্যা আছে কি অঙ্কটায়? দেখ আমি ফার্স্ট কোয়ার্টাইলটা খুব ডিটেইলসে বোঝালাম, আর ফার্স্ট কোয়ার্টাইলে থার্ড কোয়ার্টাইলে সেম বললাম। কি করে সেম বললাম? থার্ড কোয়ার্টাইল করতে গেলে প্রথমে এটা বের করতে হবে, কে এন বাই 4, কে এর মান কত থার্ড কোয়ার্টাইলে 3 × 100/4 করে 75। এবার দেখতে হবে 75 সিএফ এর ঘরে কোথায় আসছে, মানে 75 এর পরের ঘরটা 81। এই ঘরটাকে পুরো গ্রুপ করে দিলাম, বক্স করে দিলাম। তো এটা হচ্ছে এল, এটা হচ্ছে এফএম, এটা হচ্ছে সি। পুট কর, ভ্যালু পুট কর, অঙ্ক বেরিয়ে যাবে। কত হচ্ছে ভাই 6 মানে 60/5 মানে 54.5, তাই হচ্ছে? হ্যাঁ মিলে গেছে 54.5। শুধু আমাকে কিউডি বের করতে বলেছে। এর কিউডি ফুল ফর্ম কি? কিউডি ফুল ফর্ম কি? কোয়ার্টাইল ডেভিয়েশন। ফর্মুলা কি? ফর্মুলা বল। Q3 - Q1 / 2, ঠিক, একদম ঠিক। Q3 - Q1 / 2, Q3 কত বের হলো 54.5, Q1 কত বেরিয়েছিল রে? মুছে দিছি, হ্যাঁ 30/2 মানে হচ্ছে 24.5/2 কত হচ্ছে? করে দেখ, হ্যাঁ 12.25। অ্যানসার মিলে গেছে। 10টা 15টা অঙ্ক করে শিখে লাভ নেই। দেখ টপিকটা শিখছি এখন কোয়ার্টাইল ডেভিয়েশন, এর ইন্ডিভিজুয়াল সিরিজ একটা করে রাখ না, সব অঙ্ক কভার করা যাবে। একটা অঙ্ক যদি ভালো করে বুঝিস যে কোনো অঙ্ক পারা যাবে। একটা অঙ্ক ভালো করে বুঝলে যে কোনো অঙ্ক পারা যাবে। আর এটা কন্টিনিউয়াস পাওয়ার হবে। একটা অঙ্কই দেখ না, সব অঙ্ক পারা যাবে। আমার 50টা অঙ্ক করে লাভ নেই, একটা অঙ্ক ভালো করে শিখবি। এই অঙ্কই বাড়িতে নেই, আরেকবার করবি, বুঝিয়ে যাবি, কখনো ভুলবি না। প্র্যাকটিস করতে হবে, অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে, বারবার বলছি। টুকে নে অঙ্কটা। আচ্ছা দেখ, এখন করাবো কি বলতো মিন ডেভিয়েশন। ভালো করে শোন, মিন ডেভিয়েশন করাচ্ছি। মিন ডেভিয়েশন, এই দেখ মিন ডেভিয়েশনকে আমরা শর্টে কি বলি? এমডি। মিন ডেভিয়েশন, এমডি। মিন ডেভিয়েশন 3 রকমের হয়। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। কি বললাম? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, ঠিক আছে? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন হলে তখন বলে এই যে এমডিএক্স, ঠিক আছে তো? তারপর মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ানও হতে পারে। মিন ডেভিয়েশন অ্যাবাউট যদি মিডিয়ান হয় তখন লিখবো এমডিএম, ঠিক আছে তো? মিডিয়ানটাকে কি দ্বারা ডিনোট করা হয় শিখিয়েছিলাম তাকে চ্যাপ্টারে। মিডিয়ানটাকে কি বলতো? এম। এবার তাহলে স্যার দোষ করলো কোথায়? মোড কি করে দোষ করলো? মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড, তাহলে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড, মোডটাকে জেড দ্বারা ডিনোট করা হয়, তাই তো? তাহলে মিন ডেভিয়েশন 3 ধরনের বেরি। কি বেরি? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড। কিন্তু কি বলবো, দুর্ভাগ্যের বিষয় মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড তোদের বইতে একটা অঙ্ক নেই, তো সুতরাং করে লাভ নেই। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বইতে হয়তো একটা থেকে দুটো অঙ্ক আছে, ম্যাক্সিমাম অঙ্ক ভরে আছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, ঠিক আছে? বোঝা গেল তো কি বললাম? এমন কিছু বললি সব কটা করাবো। আবার ওই একই কথা, এখানে যা কোশ্চেন সেট করবে ওরা 3 ধরনের সিরিজে কোশ্চেন সেট করে। 3 ধরনের সিরিজ। কি কি সিরিজ? ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট, কন্টিনিউয়াস। ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট, কন্টিনিউয়াস। তাহলে আমি এখন কি করাচ্ছি?
কি করাবো লিখছি হ্যাঁ এখন করাচ্ছি মিন ডেভিয়েশন লেখ তোরা সবাই লেখ মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন এখন প্রশ্ন হলো স্যার আপনি কোন সিরিজ করাবেন ইন্ডিভিজুয়াল সিরিজ ইন্ডিভিজুয়াল সিরিজ কোন সিরিজ করাচ্ছি ইন্ডিভিজুয়াল সিরিজ করাচ্ছি তার মোটামুটি আইডিয়া করতে পেরেছিস ইন্ডিভিজুয়াল সিরিজ কেমন হয় আর দেখ ভালো কথা খুবই ভালো কথা যে মিন পারবে না সে মিন ডেভিয়েশন পারবে না যে মিন জানে না সে যে মিন করতে পারবে না সে মিন ডেভিয়েশন কি করে করবে তো মিন থেকেই মিন ডেভিয়েশন হবে আচ্ছা তোদের মনে আছে ইন্ডিভিজুয়াল সিরিজে কি করে মিন করতাম আগে বল দেখি ইন্ডিভিজুয়াল সিরিজে মিন কিভাবে করতাম মনে আছে মানে ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে মিন করতাম কি করে যতগুলো সংখ্যা হইতো সবকটাকে যোগ করতাম যোগ করে যতগুলো টার্ম হতো ভাগ করে দিতাম ওই করে মিন বেরিয়ে যেত এটাই ছিল ইন্ডিভিজুয়াল সিরিজের মিন এখন বলবি স্যার আপনি তো ইন্ডিভিজুয়াল সিরিজে মিন করার অনেকগুলো ফর্মুলা করেছেন আমার সবকটা ফর্মুলা কি লাভ আমাকে তো এক্সামে মেনশনই করে দেবে না তুমি এই মেথডে করো একটা মেথড জানলেই হবে কোশ্চেন করতে দেখ কোশ্চেন করছি দেখ 8 15 টোক 53 তারপর 49 ঠিক আছে তো 19 62 7 15 95 77 মনে কর না এটা একটা ডিভিশন করছি আমি তোকে একটা কোশ্চেন দিয়েছি এটা কি সিরিজ কি সিরিজ লেখা আছে বোর্ডে তাই না বোর্ডে লেখা আছে বুদ্ধিকাটা বোর্ডে লেখা আছে কি সিরিজ তো এটার মিন করতে পারবি তো ডেভিয়েশন বাদ দে মাথা থেকে বের করে দে ডেভিয়েশন মিন ডেভিয়েশন মাথা থেকে বের করে দে বল এটার মিন কি করবি মিনের অ্যানসার কি করবি কি করবি কি করে করবি এটা তো সবকটাকে যোগ করব সবকটা যোগকে নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করে দেব কর না কর দেখি একবারে কর দেখি লিখতে হবে এমনি বল তোর ক্যালকুলেটর নে ক্যালকুলেটর কর কোন খাতায় করতে হবে ক্যালকুলেটর কর সবকটাকে যোগ করে ভাগ কর সবকটাকে যোগ করে কত হচ্ছে বল বল সবকটা যোগ করে কত হচ্ছে 400 একদম ঠিক বলেছিস 400 হচ্ছে আর এটা কতগুলো সংখ্যা হচ্ছে এখানে 11টা সংখ্যা তাই তো 10টা সংখ্যা হচ্ছে 10টা সংখ্যা তাহলে কত হয় 40 কি হয়ে গেল না মিন আচ্ছা ফর্মুলাটা এই সাজাতাম তাহলে কি হতো সামেশন x n কিন্তু তোরা টুকিস না খাতায় এটা তোরা টুকিস না খাতায় তো আমাকে তো শুধু মিন করতে বলেনি আমাকে মিন ডেভিয়েশন করতে বলে যেমন এভাবে করতে লাভ নেই নিশ্চয়ই ওর কিছু একটা ফরম্যাট আছে ওই ফরম্যাট বেসে সাজাতে হবে সেই ফরম্যাট সাজাচ্ছি বুঝতে পারলি তো এমনি মিন 40 বেরোলো এটা কি বুঝতে পেরেছিস আচ্ছা মিন কে কি আমরা বলতে পারি এটা যে বেরোলো এটাকে x বার বলতে পারি না এগুলো স্যার এগুলো আমরা আগের চ্যাপ্টারে শিখেছি তো এবার তুই বলিস স্যার ইন্ডিভিজুয়াল সিরিজ করানোর জন্য আপনি তো অনেকগুলো মেথড করেছেন এখানে অনেকগুলো মেথড শিখে তোর লাভ নেই এটা সবচেয়ে ইজিয়েস্ট মেথড এটা খুব কারণ তোর তো এটা একদমই ইজি মেথড বারবার বলছি এটা খুব ইজি মেথড এটা করাই বেটার আমি তোদের আগের ক্লাসে শিখিয়েছিলাম সেন্টার রেডিও যখন করছিলাম আমি বললাম যদি ইন্ডিভিজুয়াল সিরিজের মিন করতে দেয় সব সময় তোরা এই মেথডটাকে ফলো করবে ঠিক আছে শর্ট এই মেথডটাকে ফলো করবে এটাকে সিম্পল মেথড বলে তাই তো সিম্পল বলেছিলাম তাই তো এই মেথড ফলো করব তাহলে কি করে করব দেখ কি করে করছি ভালো করে দেখে নি মিন ডেভিয়েশন করতে একটা ঘর লিখলাম x ঠিক আছে স্যার x কোনটা আরে এইগুলোই তো x লেখা একটা করে 8 15 53 49 19 62 7 15 95 77 এর টোটাল কত হয়েছিল বল স্যার 400 তাহলে তুমি বলতে পারি সামেশন x ইকুয়াল টু 400 বলতে পারি বুঝতে পারছিস তো পাশে করছি কারণ অঙ্কটা এতটার মধ্যে হয়ে যাবে আমি পাশে করছি বা তোরা নিচে করিস কি করব x বার মানে মিন বের করার ফর্মুলা কি স্যার সামেশন x বাই a সামেশন x কত হলো 400 ডিভাইডেড বাই নাম্বার মানে কতগুলো টার্ম ছিল স্যার 10টা ছিল তাহলে কত হলো 40 মিন বের হলো আমার 40 এখন হয়তো কেউ প্রশ্ন করছে স্যার এত সোজা জিনিস আপনি কেন এইভাবে করলেন সময় নষ্ট করলেন পেজটাকে পুরো বরবাদ করে দিলেন এরকম কেন করলেন পাশাপাশি লিখলেই তো হতো কারণ আছে কারণটা এর পরে বেরোবে এর পরে কারণটা বেরোবে কেননা আমাকে মিন করতে বলেনি আমাকে ডেভিয়েশন করতে বলে মিন ডেভিয়েশন করতে বলেছে তো দেখ মিন ডেভিয়েশন করতে গেলে কি করব x minus x bar
দেখেছিস কি লিখলাম? আরে ডেভিয়েশন মানে কি? আগের চ্যাপ্টারে শিখিয়েছিলাম ডেভিয়েশন মানে বিয়োগ করা, তাই না? ডেভিয়েশন মানে বিয়োগ করব। এই যে x, যে এটা যা x আছে এর থেকে মিনটাকে বাদ দিয়ে দাও। এই যে এখানে x আছে না, এই যে এই ভেরিয়েবল গুলো আছে, এই ভেরিয়েবল থেকে মিনটাকে বাদ দিতে হবে। তাহলে বল 8 থেকে 40 বাদ দিলে কত হয় জানিস? -32। ঠিক আছে, 15 থেকে 40 বাদ দিলে -25। ঠিক আছে, 53 থেকে 40 বাদ দিলে কত হয়? 13। 49 থেকে 40 9। 19 থেকে 40 -21। 62 থেকে 40 22। 7 থেকে 40 -33। 15 থেকে 40 -25। 95 থেকে 40 কত হয় রে? 55। 77 থেকে 40 না 37। হলো তো? হয়েছে? স্যার যোগ করবো? কখন বললো যোগ করতে? আমি এখন একবার বলেছি। দেখ তারপরের ঘরটা কি হবে ভালো করে শোন। আচ্ছা তোরা এই কথাটা শুনেছিস কখনো? মডুলাস এর সাইনটা কেমন হয় তোদের শিখিয়ে দিচ্ছি। এর সাইনটা হচ্ছে এরকম সাইন, এরকম সাইন, ভিতরে কিছু লেখা থাকবে, এটাকে বলে মডুলাস। স্যার মডুলাসের ফাংশনটা কি, কাজ কি করে? মডুলাস কি কাজ করে? ঠিক আছে, কি কাজ করে? মডুলাসের ফাংশনটা যেমন একটা জিনিস খুব সুন্দর কাজ করে। ও কি করে? কোনো নেগেটিভকে পজিটিভ করে, কোনো নেগেটিভকে পজিটিভ করতে পারে। তার মানে কি পজিটিভকে নেগেটিভ করে? কখন বলেছি? বলিনি আমি একবার। নেগেটিভকে পজিটিভ করে কিন্তু পজিটিভকে নেগেটিভ করে না। তাহলে বুঝতে পারলি? এর পরের ঘরটা কি করবো? স্যার একটা উদাহরণ দেখাচ্ছি। মডুলাসের মধ্যে -5 আছে, অ্যান্সার বেরোবে 5। মডুলাসের মধ্যে শুধু 5 আছে, অ্যান্সার বেরোবে 5। বুঝেছিস ডিফারেন্স? বুঝেছিস? হয়তো পরের দিনই হয়তো ভুলে যাবি এটা, কারণ বাড়ি থেকে আজকে দেখবি না, তাই তো? এটা হয়ে গেল তো? আচ্ছা বলতো এই -5 এরকম আর এরকম দুটো কি এক মানে করছে? না। এটা করলাম তো, এই করলাম কারণ পরবর্তী সময় বাড়ি গিয়ে দেখলি কোশ্চেন চলে মাথার মধ্যে বা মনের মধ্যে কোশ্চেন আসলো, সেইগুলো ক্লিয়ার করে দিলাম। আচ্ছা যাই হোক, এখানে লিখবো x - x বার মডুলাস সাইন দিলাম। ঠান্ডা মাথায় বোর্ডের দিকে দেখা, এখন তোকে দরকারও নেই। তার মানে x - x বার মডুলাস x - x বার, তাহলে -32। এখানে অ্যানসার কত হওয়া উচিত? কার মাথায় আসছে বল? শুধু 32, শুধু 32। ঠিক আছে, তারপর 25, তারপর 13, তারপর 9, তারপর 21, 22, 33, 25, 55, 37। কোন কোশ্চেন আছে এখানে? এবার কেউ যদি একটু ভালো হয়, মানে ব্রেনটা যদি একটু ভালো হয়, সে কি বলবে? বলে স্যার এই ঘরটা না করলেই তো হতো, ডাইরেক্ট আপনি এই ঘরে করতে পারতেন। অনেকেই বলতে পারে হ্যাঁ সত্যি আমার ইচ্ছা ছিল এই ঘরটা ডাইরেক্ট করার, কিন্তু কেন জানি না, হয়তো অনেকে বুঝতে পারবে না, এই জন্য আমি এই ঘরটা করে তারপর এই ঘরে গেছি। পরবর্তী অঙ্কগুলো যে করবো আমি এই ঘর করবোই না, ডাইরেক্ট এই ঘরে যাবো। কি বললাম বুঝতে পারলি তো? কারণ আমি মনে করি এখন অনেক বড় হয়ে গেছিস, পারবি করতে। ঠিক আছে তো? তো এটা বোঝানোর জন্য করলাম। বললাম বোঝা গেল তো? ডাইরেক্ট এটা করবো, কারণ আমাদের এমসি কত টাইম থাকে না, আমাদের 1 ঘন্টা দেবে 40 নম্বর করার জন্য। 1 ঘন্টা দেবে, 1 ঘন্টায় পুরো নামাতে হবে পেপার। তো বোঝা গেল তো কি বললাম? হয়ে গেল? কি করব? আচ্ছা এই দরকার নেই, মুছে দিলাম, এটা কোনো দরকার নেই, আমার কাজে লাগছে না। ফর্মুলা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। এর ফর্মুলাটা কি? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন মানে mdx বার। ফর্মুলাটা কি দেখ, x - x বার মডুলাস তো সাইন হবেই, সামেশন ডিভাইডেড বাই মিন। কোনো কোশ্চেন থাকলে কর না ভাই, কর। কোশ্চেন থাকলে কর, কোনো কোশ্চেন থাকলে কর। এই যে এটা বেরোন, এটা নিশ্চয়ই অ্যাড করবো তো। অ্যাড করে দেখি, দেখ না, অ্যাড করে দেখ কত বেরোচ্ছে। হ্যাঁ 272, তাই তো? 272, ঠিক আছে তো? 272 কতগুলো সংখ্যা? 10টা সংখ্যা, ডিভাইড বাই 10, 27.2। ঠিক আছে তো? শেষ অঙ্ক, শেষ। তোমরা শেষ বুঝতে পারলে কি করলাম? এটা হচ্ছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ইন্ডিভিজুয়াল সিরিজ।
তার মানে তোদের একটা কথা বলতে পারি, তুই যদি মিন জানিস ভালো করে মিন ডিভিশন করতে পারবি, সে তোর ডিসক্রিট সিরিজ হোক বা কন্টিনিউয়াস হোক বা ইন্ডিভিজুয়াল হোক। স্যার যদি ডিসক্রিট হতো কিভাবে করতাম বা কন্টিনিউয়াস কি করব, আরে কন্টিনিউয়াস সিরিজে মিন করতে যেমন করবি, তারপর পরের গুলো করবি, বুঝিস নি? কে বুঝতে পারছিস? আমি করে দেবো, চিন্তা নেই করাবো, চিন্তা নেই। বুঝতে পারছিস তো কি বললাম? দেখ আমি জানি না তোরা এই অঙ্কগুলো সব ভিডিওতে করানো আছে, আমি জানি না তোরা ভিডিওতে কতটা দেখবি, কারণ আমি বিশ্বাস করতে পারছি না। তো এই জন্য তো খুব ভালো করে এখানেই ক্লাসে করে দিচ্ছি, ঠিক আছে? তো এগুলো করতে হবে আমাকে। তাহলে কি করালাম এখন, যে টপিকটা করালাম কি শেখালাম? এটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। কোন সিরিজ? ইন্ডিভিজুয়াল সিরিজ। এবার কি করব? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। কোন সিরিজ? ইন্ডিভিজুয়াল সিরিজ। কোশ্চেন করছি, এখন বলবি স্যার মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান কি করে করতে হবে? বল দেখি একজন কি মনে হয় মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান করতে দিয়েছে, তাহলে কিভাবে করতে হতে পারে? বল দেখি কি রে, বল জোরে বল, আমি শুনতে পাচ্ছি না। সবার প্রথম আগে মিডিয়ান বার করতে হবে, তারপর মিন ডেভিয়েশন। স্যার মিন ডেভিয়েশন কি করে করবো? আর আগের মতো সেম। তাহলে সবার প্রথম তোদের কাজ আগে মিডিয়ান বের করা, ব্যাস কিছুই নেই। টপিকের নাম লিখছি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, ব্র্যাকেটে লেখো ইন্ডিভিজুয়াল সিরিজ। क्वेश्चन देखो 6, 15, 28, 45, 58, 72, 65, 60, 78, 82। কোশ্চেনটা হয়ে গেছে। তো আমি বললাম আমাকে এই কোশ্চেনটা দিয়েছে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান করতে, তাহলে কি করতে হবে? স্যার আগে মিডিয়ান করতে হবে। তো বল না, এই কোশ্চেনটা দিয়েছে তোকে মিডিয়ান করতে হবে, কি করে মিডিয়ানটা করবি? কি করে মিডিয়ান করতে হয়? এই কোশ্চেনটা দিয়েছে মিডিয়ান করতে হয়। ইন্ডিভিজুয়াল সিরিজে মিডিয়ান কি করে করতাম? স্মল n প্লাস 1/2। ঠিকই বলেছে, কিন্তু তার আগেও একটা ছিল, প্রথমে অ্যারেঞ্জ করতে হতো। পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কোনো গতি নেই, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, আগে জিনিসগুলো ডিভাইস করতে হবে, ঠিক না? তাহলে কি করতে হবে? অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ প্রথমে হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে। অ্যানসার যদি আরম্ভ করি, এখানে সলিউশন লিখছি। অ্যারেঞ্জিং দা গিভেন ডেটা, অ্যারেঞ্জিং দা গিভেন ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। ছোট থেকে বড় সাজাও। 6, 15, 28, ঠিক আছে তো? 28 এর পর কত হচ্ছে? 45, তারপর 58, তারপর 60, তারপর 65, 72, 78, 82। না সাজানো ছিল না, ঠিক আছে? তো মিডিয়ান করব, মিডিয়ানটাকে লিখবো m, এটা হচ্ছে স্মল n প্লাস 1/2। কতগুলো সংখ্যা? 3টে, 3টে 6টা, 3টে 9টা আর একটা 10টা। 10 প্লাস 1/2 মানে 5.5 টার্ম। এটাও শিখিয়েছিলাম মিডিয়ান করার সময়। 5.5 টার্ম মানে 5 নম্বর এবং 6 নম্বর টার্মের মাঝখানে, তাই তো? মিডিল অফ 5th এন্ড 6th টার্ম শিখিয়েছিলাম এগুলো। তো দেখ না, খুব কি নতুন জিনিস শিখছি, সব আগের চ্যাপ্টারের জিনিসই করছি। তাহলে লিখবো কি এখানে? 5th টার্ম প্লাস 6th টার্ম ডিভাইডেড বাই 2। 5th টার্ম কত? 58, 6th টার্ম কত? 60 ডিভাইড বাই 2 কত হচ্ছে? 59। তাহলে মিডিয়ান বেরিয়ে গেল 59, ঠিক আছে? এটা আমি বারবার বলছি, এটা সবাই জানে, নতুন করে শেখানোর জন্য আগের চ্যাপ্টারে শিখে এসেছি। এইবার করতে হবে মিন ডেভিয়েশন। তাহলে প্রথম ঘরটা লিখবো x, লিখতেই হবে x। তারপরে ঘরে কি লিখবো জানিস তো? x মাইনাস
কি লিখবো x মাইনাস কি লিখবো m আগেরটা কি লিখে দিলাম আগের অঙ্কটা করলাম x মাইনাস x বার ছিল মিন বলে x বার আর মিডিয়ান বলে m ডাইরেক্ট মডুলাস সাইন দিয়ে দাও তাহলে তো হয়ে যাবে হয়ে গেল আর কোশ্চেনটা টপ 6 15 28 45 58 60 65 72 78 আর 82 তাহলে 6 থেকে 59 বাদ দিয়ে কত হয় 15 থেকে 59 44 58 থেকে আচ্ছা এখানে পাশে লিখে রাখলে বুঝতে সুবিধা হবে এখানে না এটা বোঝার জন্য লিখে রাখছি পরে মুছে দেবো এটা এখানে 59 লিখে রাখবেন বারবার এদিকে দেখতে হবে না 28 থেকে 59 বাদ দেবো কত হচ্ছে রে ক্যালকুলেটর নে আমি কেন এরকম টাইম নিচ্ছি দেখ ক্যালকুলেটরতে একবারে হয়ে যাবে সব কটা বারবার করে করতে হবে না 28 মাইনাস 59 কত হচ্ছে 31 তারপর ক্যালকুলেটর লিখছি 45 14 বেরিয়ে গেল 58 লিখছি ক্যালকুলেটরে 1 বেরিয়ে গেল 60 লিখছি 1 বেরিয়ে গেল 65 লিখছি 6 বেরিয়ে গেল 72 লিখছি 13 বেরিয়ে গেল 78 লিখছি 19 বেরিয়ে গেল 82 লিখছি 23 বেরিয়ে গেল একবারে হয়ে গেল ঠিক আছে একবারে হয়ে গেল সব ঠিক আছে বেশি বারবার করে লিখতে হলো না টোটাল করে দাও অঙ্ক শেষ হয়ে যাবে টোটাল কর 53 44 31 14 1 1 6 13 19 23 205 বেরোলো টোটাল ফর্মুলা কি শিখেছিলাম মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন সরি মিডিয়ান ফর্মুলা হচ্ছে x মাইনাস m তাই তো এটা x মাইনাস m মডুলাস সাইন তার আগে সামেশন সাইন বসবে ডিভাইড বাই স্মল n কত হচ্ছে 205 ডিভাইডেড বাই 10 20.5 দেখতে হবে आंसर মিলেছে কিনা মিলবে না কেন মিলে গেছে সুন্দরভাবে মিলে গেছে आंसर তো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান হয়ে গেল তো কেন এটা আচ্ছা এবার করব কি আচ্ছা এতক্ষণ কি করালাম ইন্ডিভিজুয়াল সিরিজ করালাম মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন আর মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান এবার করব ডিসক্রিট সিরিজ কারণ আমি বললাম মিন ডেভিয়েশন অ্যাবাউট মোডের অঙ্ক বইতে নেই আর করার চেষ্টাও করছি ঠিক আছে যদি কখনো মনে হয় করানো করাই দেবো ঠিক আছে এখন নেই বইতে দেখলাম না পড়াচ্ছি না ঠিক আছে এখন কি করাচ্ছি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন আবার করাচ্ছি কিন্তু এটা ডিসক্রিট সিরিজ না সেম অঙ্ক কি করে হবে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে তো ফ্রিকোয়েন্সি থাকবে আগের অঙ্কতে কোনো ফ্রিকোয়েন্সি ছিল না তো দেখ কোশ্চেন তো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ব্র্যাকেটে লিখে দে ডিসক্রিট সিরিজ হ্যাঁ তবে একটা কথা এক্সামে কিন্তু কখনোই মেনশন করা থাকবে না কোনটা কোন সিরিজ এটা আমি তোদের বোঝানোর সুবিধার্থে করছি মনে রাখার জন্য করছি কোনোদিন এক্সামে লিখে দেবে না ডিসক্রিট সিরিজ ইন্ডিভিজুয়াল সিরিজ কন্টিনিউয়াস জীবনে কোনোদিন লিখে দেবে না আর বইতেও হয়তো লেখা থাকবে না ঠিক আছে তো ডিসক্রিট সিরিজ তো দেখ মিন ডেভিয়েশন অ্যাবাউট মিনের ডিসক্রিট সিরিজ ঠিক আছে দেখতে পাচ্ছিস ডিসক্রিট সিরিজ কাকে বলে আমি বলেছিলাম ডিসক্রিট সিরিজে তোমার ফ্রিকোয়েন্সি থাকে ডিসক্রিট সিরিজও ফ্রিকোয়েন্সি থাকে কন্টিনিউয়াস সিরিজও ফ্রিকোয়েন্সি থাকে দেখে বোঝা যাচ্ছে ডিসক্রিট মানে এক্সাক্ট ভ্যালু যেমন ধর সাপোজ আমি একটা एग्जांपल বললাম 10 নাম্বার পেয়েছে 3 জন সাপোজ एग्जांपल 10 নাম্বার 3 জন 11 নাম্বার পেয়েছে 12 জন এক্সাক্টটা বলে দেবে এক্সাক্ট ঠিক আছে আর কন্টিনিউয়াসটা কি শিখেছিলাম এত থেকে এত নাম্বার পেয়েছে মানে কন্টিনিউ এটা হলো ডিসক্রিট সিরিজ তো আমি তোদের শিখিয়েছিলাম নিশ্চয়ই আগে ডিসক্রিট সিরিজের মিন কিভাবে করতে হয় তা তোদের কাজটা কি আগে মিনটা করে দে মিনটা তো সবাই জানিস দেখ এটাও শিখেছিলাম ডিসক্রিট সিরিজের মিন করার জন্য তো অনেকগুলো মেথড আছে আমি বলেছিলাম ইজি মেথড হচ্ছে ডাইরেক্ট মেথডে করবি ঠিক আছে তো দেখ ডাইরেক্ট মেথড কিভাবে করবি
মনে আছে কিনা জানি না, আমি বলে দিচ্ছি না। x, এই জন্য যখনই যেদিন পড়া থাকবে স্ট্যাটিস্টিক্স আগের জিনিসগুলো দেখে আসবে, ঠিক আছে। x এর পরের চ্যাপ্টারে যখন করব দেখবি আবার এই টপিকের উপরই বেস করে আছে। x তারপর f, দুটো কোশ্চেন তুলে না, দুটো লাইন তুলে না। x ছিল 10, 11, 12, 13, 14, f কত 3, 12, 18, 12, 3। ও বলেছে ও কিছুক্ষণ আগে বললো, একটা ফর্মুলা বললো, এই এরকম টাইপের ক্ষেত্রে ডাইরেক্ট মেথডের ফর্মুলা কিছুক্ষণ আগে বললো, সামেশন fx বাই n একটা ফর্মুলা বলে, এই ফর্মুলাটাই আমিও এই ফর্মুলাটাই করব, আমি এটাতেই করব, সামেশন fx বাই n। তো সামেশন fx কত বুঝতেই পারছি, এখানে fx বের কর, fx মানে গুণ করব, 30, 11 আর 12 গুণ করলে কত হয় রে 132, কর 12 আর 18 মাল্টিপ্লাই কর, 12 আর 18 মাল্টিপ্লাই কর 216, 13 আর 12 কর মাল্টিপ্লাই কর 156, 156 ঠিক আছে তো, 14 আর 3 করলে কত হয় 42, হলো তো। ফর্মুলা কি বললাম, সামেশন fx বাই a, তার মানে কি করতে হবে, এই ঘরটা যোগ করতে হবে, কর সামেশন fx করে দেন কত হচ্ছে। আর আসলে তো জানিস নতুন করে বলার কিছু নেই, ফ্রিকোয়েন্সি যোগটাকে বলা হয় n, তাই না। n কত হচ্ছে, বা 3 12 15 15 18 33 33 আর 15 48, ঠিক আছে তো, হয়ে গেল তো। তাহলে মিন বেরিয়ে গেল, মিন এখানে লিখছি মিন মানে x বার, তাহলে সামেশন fx বাই n কত হলো, আচ্ছা সামেশন fx কত বের হলো 576 বাই 48 কত হচ্ছে, 576 বাই 48 কত হচ্ছে 12, হয়ে গেল তো, মিন বেরিয়ে গেল 12। বল কিরে কোনো সমস্যা আছে এখানে, বুঝেছিস তো, এখানে মিন তো আগের চ্যাপ্টারে শিখলি, নতুন কিছু করিস নি এখন। তারপর কি শিখিয়েছিলাম, এই যে স্যার ওই ডেভিয়েশন আগেরটার মধ্যে যে মডুলাস করতাম না, মনে পড়ছে, আরে আগেরটা কি বললাম x মাইনাস x বার, এটাই তো করবে এখানে, তো ঘাবড়ানোর কিছু নেই। তুই ভাবছিস কি ডিসক্রিট মানে কি আলাদা হবে, কিছু না, একই হবে, অঙ্ক একই, x মাইনাস x বার কত হচ্ছে, x কত 10, x বার কত 12, 10 থেকে 12 বাদ দিলে 2, 11 থেকে 12 বাদ দিলে 1, 12 থেকে 12 বাদ দিলে 0, 13 থেকে 12 বাদ দিলে 1, 14 থেকে 12 বাদ দিলে 2, হয়ে গেল। এবার কি করতে হবে, কি মনে হচ্ছে, কেউ কি বলতে পারবে, আরে ভুল বললে কিছু বলবো না, বল না। এরপরে কি করতে হবে, এই ঘরটা যোগ করতে হবে, এরপরে এই ঘরটা যোগ করতে হবে, এরপরে এই ঘরটা যোগ করব, এরপরে এই ঘরটা যোগ করব, যোগ করে যেটা বেরোবে সেটাকে কত দিবে, কি ছিল আগেরটা n না কি আছে, আগেরটা স্মল n ছিল কিন্তু এর হলো ক্যাপিটাল n, তাই ক্যাপিটাল n দিয়ে ডিভাইড করে দেব, তাই তো, তাহলে তো অঙ্ক মিলে যাবে, তাই তো, তাই তো অঙ্ক মিলে, একদম ভুল, এটা কেন হবে, এখানে তো ফ্রিকোয়েন্সি আছে, মাথায় রাখতে হবে। এটাকে আমি ইন্ডিভিজুয়াল করছি, তো কন্টিনিউ ডিসক্রিট সিরিজ করছি, ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতে হবে, নেক্সট বার করতে হবে একটা f, ঠিক আছে, এটা হচ্ছে x মাইনাস x বার। আমি তো ভাবে টেস্ট করব কতটা মাথায় আছে তোদের, জিনিসগুলো বুঝতে হবে তো। এই সাইডটা বুঝিয়েছি, f into x minus x বার, তাহলে f কোনটা দেখ, এই যে এই ঘরটার সাথে এই ঘরটা গুণ হবে, 3 দুগুণে 6, 12 একে 12, 18 0 0, 12 একে 12, 3 2 6, সামেশন f ব্র্যাকেট x minus x বার কত হচ্ছে 18 আর 18 36, 36। এবার ফর্মুলা করে দেন, কি করেছে, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, তাহলে 36 ডিভাইড বাই 48, তাই তো, 0.75 মিলে গেছে आंसर। কঠিন না চ্যাপ্টারটা, একদম বলছি কঠিন না, চ্যাপ্টারের মধ্যে কিছু নেই, চ্যাপ্টারের মধ্যে এমন কিছু নেই।
বুঝে নে। তো দেখ এই অঙ্কটা কয়েকটা টাফ না, বারবার বলছি মিন ডেভিয়েশন নামেই হয়তো শুনতে পাবি ভয় লাগছে, কিছু না। মিন ডেভিয়েশন এবং মিডিয়ান বলেছে, কিন্তু সিরিজটা দেখেন কি সিরিজের অঙ্ক, কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ান সবার প্রথম থেকে করতে হবে। আগে কন্টিনিউয়াস মিডিয়ান যেমন করে ফেলি মিডিয়ান, তারপর মিন ডেভিয়েশন। তুই এতক্ষণ অঙ্কগুলো করার পর বুঝতে পারলি মিন করিস বা মিডিয়ান করিস যাই করিস, মিডিয়ান করতে যে কটা ঘর লাগবে, এছাড়া এক্সট্রা দুটো ঘর করতে হবে। কি মনে পড়ছে আগে যে অঙ্কটা করলাম? তুই দেখ না আগের অঙ্কটা করলি মিন ডেভিয়েশন এবং মিন করলি না, মিন করতে যতটা জায়গা লাগলো তারপরে এক্সট্রা দুটো ঘর করলি। কি কি ঘর করলি? এক্সট্রা দুটো ঘর বল। তুই দেখ স্যার এই যে x মাইনাস x বার একটা ছিল, আর একটা কি করেছিলি f মডুলাস x মাইনাস x বার, এই দুটো ঘর এক্সট্রা হবে, মানে মিডিয়ান করতে যত ঘর লাগবে এরপরে এক্সট্রা দুটো ঘর। সুতরাং সেই অনুযায়ী দাগটা চল আমি বুঝতে পারি, তাই বুঝিয়ে দিলাম। তাহলে এই অঙ্কটা ক্লাস আছে, ক্লাসটা ঢুকবো, তারপর ফ্রিকোয়েন্সি f আছে, ঠিক আছে। আচ্ছা এটা আমি কোশ্চেনটা করে দেখে নিচ্ছি, বা তোরাও জানিস এটা হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ থাকলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর সিএফ এর একটা ঘর হবে, এই তিনটে ঘর ছোট করে দিলাম, এই তিনটে ঘর ফিল আপ করে দিলাম, তিনটে ঘর ফিল আপ করে দিলাম। 0 থেকে 10 হচ্ছে 12, 10 থেকে 20 হচ্ছে 20, তারপর 20 থেকে 30 হচ্ছে 30, 30 থেকে 40 হচ্ছে 20, 40 থেকে 50 হচ্ছে 10, 50 থেকে 60 হচ্ছে 8। সিএফ শিখেছিস তোরা প্রথমটা 12, 12 আর 20 যোগ করে 32, 32 30 62, 62 20 82, 82 10 92 আর 8 100। টোটাল হচ্ছে 100, মানে n হচ্ছে 100। দেখ আমাকে হাজারবার রিকোয়েস্ট করলেও আমি এটা স্লোলি করাবো না, কেননা আমরা আগের চ্যাপ্টারে মিডিয়ান নিয়ে অনেক অঙ্ক করেছি, অনেক আস্তে আস্তে বুঝিয়েছি, সুতরাং এখন আস্তে আস্তে করার কোনো মানেই হয় না, ঠিক আছে। তো এটা বলতে পারিস রিভিশন করছি, মিডিয়ানটা এই চ্যাপ্টারের মিডিয়ানটা রিভিশন করছি, রিভিশনে তার এত ডিটেলসে বোঝানো হয় না। দেখ তো মিডিয়ান করবো কি করে? মিডিয়ান করার জন্য তোরা তো শিখেছিলি প্রথমে কি করতে হতো, তোকে আগে গ্রুপ বের করতে হতো মিডিয়ানের, মনে আছে? মিডিয়ান করতে গেলে গ্রুপ বের করতে হতো, গ্রুপ বের করার একটা ফর্মুলা ছিল মিডিয়ান গ্রুপ। কি ছিল মিডিয়ান গ্রুপের ফর্মুলা মনে আছে? মিডিয়ান তো করেছিলি, বল দেখি কে বলতো? এখানে এতজন বসে আছে, মিডিয়ান গ্রুপের ফর্মুলা কি ছিল? হ্যাঁ কি বলি শুনতে পারলাম, বল মিডিয়ান গ্রুপ বের করার কি একটা ফর্মুলা বললি? n/2 মিডিয়ান গ্রুপ বের করার ফর্মুলা হচ্ছে n/2, ঠিক আছে। মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে n/2। n কত? 100, 100 কে 2 দিয়ে ভাগ করলে হয় 50। তাহলে এখানে একটা 50 এর পরে কোন সংখ্যাটা আছে? 62, তাহলে 62 ঘরটাকে কভার করে দেবো। দেখিস তোদের এতদিন ধরে শিখিয়েছি, তোরা কেউ বলতে পারছিস না, একজন দুজন শুধু অ্যান্সার দিচ্ছে, কেউ বলতে পারছিস না। কি হচ্ছে অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা যেতে, ঠিক আছে। তো পড়াশোনা করছিস না, পড়াশোনা কর। তো দেখ কত হলো, এইটা হচ্ছে এটা তো মিডিয়ান ক্লাস f, তাহলে এটা হচ্ছে fm, এটাকে বলে c, আর এই 20টা হচ্ছে n। তাহলে এখান থেকে মিডিয়ানটা বের করে নে। মিডিয়ান m ফর্মুলা কি ছিল? n প্লাস n/2 মাইনাস c বাই fm ইনটু i। l কত ছিল? 20 প্লাস n/2 50 বেরিয়ে গেছে, c কত? 32, fm কত? 30, i কত? i 20 থেকে 30 বাদ দিয়ে হলো 10, 10 30 কাটাকাটি করলে 3, 50 থেকে 32 বাদ দিলে কত হলো? 18, 18 কে 3 দিয়ে ভাগ করলে 6, 20 আর 6 যোগ করে 26। মিডিয়ান বেরিয়ে গেল আমাদের 26, তাই তো? মিডিয়ান কত হলো বল? 26। এরপরে কি করতে শিখেছি? x মাইনাস m, মনে পড়ছে না? বলিস না, বলতে পারছি না, তাই না? কি রে একটু ওয়েট করছি না, একটু হচ্ছে সবার টাকা যাবে অবধি। আমি এখানে x মাইনাস m লিখলাম। এখন কেউ প্রশ্ন করতে পারে, এই প্রশ্ন করাটা উচিত, এখানে x কোথায় লিখেছি? আমি x মাইনাস m করলাম, x কোথায়? x লিখেছি নাকি এখানে? তাহলে x আমি x থেকে m বাদ দেবো, মানে 26 বাদ দেবো, সেই x টা কোথায়? এখানে x আছে কি? x বল, এখানে x আছে, x বের করতে হবে। তাহলে x আগে বের কর, আগে x বের করব। স্যার x কি করে বার করব? আরে মিড ভ্যালুটাকে x বলে, মিড ভ্যালু করেছিলাম না মিড করার সময়। মিড ভ্যালু, এই যে মিড ভ্যালু 0 আর 10 এর মিড ভ্যালু কত হয়? 5 শিখেছিলাম। 10 আর 20 মিড ভ্যালু কত? 15, 20 30 এর মিড ভ্যালু কত? 25, 30 40 এর 35,
40 50 এর 45 আর 50 60 এর 55 হয়ে গেল মিড। ঠিক আছে তো? এবার তুমি বলি স্যার আমরা মিন যখন করতাম মিড ভ্যালুর মধ্যে যেকোনো একটা ঘরকে এ ধরতাম, আরে এখানে ওইসব দরকারই নেই, কেন আমি এটা করবো? আমার শুধু x জানার দরকার ছিল, x বেরিয়ে গেছে, আর কিছু মাথার মধ্যে আনবো না, আর কিছু মাথার মধ্যে আনবো না। তাহলে এখানে কি লিখবো? x মাইনাস a। x কত? 5, 5 থেকে 26 বাদ দেবো, কত হচ্ছে? 21, 15 থেকে 26 11, 25 থেকে 26 1, 35 থেকে 26 9, 45 থেকে 26 19, 55 থেকে 26 কত হয়? তারপর লাস্ট f মডুলাস x মাইনাস m। তাহলে কত হচ্ছে? 21 আর এখানে 12, 21 এর সঙ্গে 12 গুণ কর, 20 এর সাথে 11 গুণ কর, ঠিক আছে, 30 এর সাথে 1 গুণ কর, 352। কোনটা? 252 প্রথমটা। তারপরটা 20 আর 9 গুণ করলে 180, 10 আর 19 গুণ করলে 190, 8 আর 29 গুণ করলে কত হচ্ছে বলবি? 20 আর 11 গুণ করে কত হচ্ছে রে? 11 দুগুণে 22, 220, 220 তো? লাস্টেরটা বল, 8 × 29, 232, টোটাল করে দে। টোটাল করে বল কত হচ্ছে? 1104। ফর্মুলা কি হবে? মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। ফর্মুলা হচ্ছে এটা, সামেশন f মডুলাস x মাইনাস m ডিভাইড বাই ক্যাপিটাল N 1104 ডিভাইডেড বাই 100 কত হচ্ছে? 11.04। ঠিক আছে, 11.04। দেখ হয়ে গেল মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ানও হয়ে গেল। আমি না এখনো পর্যন্ত যা যা শেখালাম আজকে, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন শেখাইনি কন্টিনিউয়াস সিরিজে। সব সিরিজ করেছি কিন্তু কন্টিনিউয়াস সিরিজ করাইনি। এটা কিভাবে করবো? করাইনি, এখনো পর্যন্ত কোশ্চেন পাইনি, করাইনি, কিন্তু বইতে আছে, আমার লাগবেও, ভিডিওতে পেয়ে যাবি। যদি না পাস তাও আমি করে দেবো, বুঝতে না পারলে আমি করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন পাইনি, যখন পাবো তখন করাবো। ওকে না তো? আচ্ছা দেখ, এবার আমি করবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে তো? তা আমি এখনো পর্যন্ত কিছু কনসেপ্ট করাইনি। এখন পর্যন্ত রেঞ্জ শেখালাম, কোয়ার্টাইল করেছি, মানে কোয়ার্টাইল ডেভিয়েশন করেছি, আর মিন ডেভিয়েশন করেছি। তো এখন করবো কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরও 3টে সিরিজ হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেরও, শুনতে পাচ্ছিস তো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের 3টে সিরিজ হয়। কি কি সিরিজ? ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট, কন্টিনিউয়াস। ঠিক আছে তো? তো চ করে দেবো, সবই করে দেবো আজকে। তো দেখ, করাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা শর্টে বলি এসডি। আচ্ছা, এর সাইডটা এরকম হয়, এরকম, ঠিক আছে তো? এই আর কি সাইডটা এরকম হয়, মানে কেমন সাইড দিয়ে 6 এর মতন দেখতে। হ্যাঁ, 6টা একটু লেগে গেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে তো? তো যাই হোক, একটা কোশ্চেন টুকছি তোদের জন্য, একটা কোশ্চেন টুকেছি। দেখ কি আছে, 4 8, শুনতে পাচ্ছিস তো? এ ভাই না না, একদম কথা বলিস না। 4 8 10 12 16, 10 12 16, এটা হচ্ছে কোশ্চেন দিয়েছে। তা আমাকে বল এটা কি সিরিজের অঙ্ক দিয়েছে? ইন্ডিভিজুয়াল সিরিজের অঙ্ক দিয়েছে। হ্যাঁ, ওই একই ইন্ডিভিজুয়াল সিরিজ। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ, এর এইচডি করতে বলেছে। খুব ইজি, একদম ইজি, একদম ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক, শিখে দিচ্ছি, একদম ইজি অঙ্ক, 20 মিনিট হবে অঙ্কটা। দেখ শোন, এরকম অঙ্কের ক্ষেত্রে এটা কি? ইন্ডিভিজুয়াল সিরিজ। দুটো কলামের মধ্যে অঙ্ক শেষ হয়। দুটো কলাম, কটা কলাম? দুটো কলাম, একটা এক্স আর একটা এক্স স্কোয়ার। মোট কথা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে স্কোয়ার লাগবে, এক্স আর এক্স স্কোয়ার। দেখ এক্স কত আছে এখানে? 4 8 10 12 16। তাহলে 4 স্কোয়ার 16, 8 স্কোয়ার 64, 10 স্কোয়ার 100, 12 স্কোয়ার 144, 16 স্কোয়ার 256। ঠিক আছে?
দুটো ঘর টোটাল করতে হবে। টোটাল ঘর 4 8 12 12 10 22 12 10 22 22 আর 12 34 আর 16 50। এটা ঘর 64 আর 16 হচ্ছে 80 180 কত হচ্ছে 580। ঠিক আছে, এইচডি বের করার ফর্মুলা লিখে দিচ্ছি পাশে। দেখো এইচডি বের করার ফর্মুলাটা শিখাচ্ছি কি, সিরিজ। সিরিজ মাথায় রাখবে, এটা সিরিজটা কি বল? ইন্ডিভিজুয়াল সিরিজ। তো ইন্ডিভিজুয়াল সিরিজ আমার প্রশ্ন একটাই প্রশ্ন, সিম্পল প্রশ্ন, ইন্ডিভিজুয়াল সিরিজে কি কখনো ফ্রিকোয়েন্সি থাকে? না, এখানে ফ্রিকোয়েন্সি আসবে না। ফর্মুলাটা কি হবে? সামেশন এক্স স্কয়ার ডিভাইডেড বাই স্মল a। না তো শিখেছি, আরে আগের চ্যাপ্টার থেকে শিখেছি ইন্ডিভিজুয়াল সিরিজে কোন n আসে, স্মল না ক্যাপিটাল? স্মল a মাইনাস সামেশন x বাই স্মল n এর হোল স্কয়ার। ঠিক আছে, শুধু স্ট্যান্ডার্ড ডেফিনিশনে একটা রুট ওভার আসে, রুট হয়ে গেল, ফর্মুলা শেষ। পরীক্ষার ফর্মুলা দিতে পারে, মুখস্থ রাখতে হবে। সামেশন x স্কয়ার কত বেরিয়েছে? 580। n কতগুলো সংখ্যা? 3 আর 2 5টা সংখ্যা। মাইনাস সামেশন x কত? সামেশন x কত? এইটা লিখেছি, সামেশন x হচ্ছে 50, এটা হচ্ছে সামেশন x স্কয়ার 50 বাই 5 তার স্কয়ার। 580 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 116। আর এটা 50 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 10। 10 এর স্কয়ার মানে কত? 100 রুট 16 কত হয়? 4। তাহলে এইচডি কত হলো? 4। ঠিক আছে কি ভাই? ঠিক আছে, এইচডি 4। এই অঙ্কের মধ্যে আরো দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি, এই অঙ্কের মধ্যে আরো দুটো জিনিস শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা কখনো কখনো না কোশ্চেনে তোকে বলবে কি তুমি ভেরিয়েন্স বের করে দাও না, তোমার কোশ্চেনে বলবে তুমি ভেরিয়েন্স বের করে দাও, ভেরিয়েন্স বের করে দাও। দেখ শেখাচ্ছি, দেখ ভেরিয়েন্স বের করে দাও। তোরা তো পড়েছিস ইকোনমিক্স, ভেরিয়েন্স কে বাংলায় বলতো ভেদমান। ঠিক আছে, ভেদমান। ঠিক আছে, তো ভেরিয়েন্স বের করে দাও। ভেরিয়েন্স বের করার ফর্মুলা হচ্ছে এইচডি স্কয়ার। কি ভেরিয়েন্স? আমাকে ধর কোশ্চেন বলে কোশ্চেন দিয়েছে, ধর বলছে ধর এটা একটা কোশ্চেন দিয়েছে, তুমি এইচডি বের করো। এইচডি বের করলাম 4, তো বলেছে তারপরে বলে তুমি ভেরিয়েন্স বের করে দাও। তাহলে কত হয় বল? এখানে ভেরিয়েন্স কত হবে স্যার? কে বলবে? 16। একদম ঠিক বলেছি তো। আরে কি বলবো, এত ইজি কোশ্চেন। আরে এইচডি স্কয়ার মানে 4 এর স্কয়ার 16। ঠিক আছে তো, হয়েছে। নেক্সট বলি একটু কথা, নাকি টুকবি? টুকে না, টুকে না তারপর করব। তো কাজ সবার তুই জিজ্ঞেস করবি। ধর এই কোশ্চেনটা আমাকে দিয়েছে, শুনতে পাচ্ছিস সবাই? দেখ আমাকে এই কোশ্চেনটা টুকে দিয়েছে, বলছে তুমি ভেরিয়েন্স বের করো। আমাকে এই কোশ্চেনটাই দিয়েছে, বলছে তুমি ভেরিয়েন্স বের করে দাও। তাহলে কি আমি এটা করব? করার দরকার আছে কি? ফালতু সময় নষ্ট করার দরকার আছে? আমাকে এই কোশ্চেনই দিয়েছে, বলছে তুমি ভেরিয়েন্স বের করে দাও। তাহলে আমি এটা করে সময় নষ্ট করব কেন? তাহলে ভেরিয়েন্স করবেন কি করে? হবে না, তাই তো? হয়ে গেল। দেখ হয়ে গেল, রুটটাকে তুলে দাও, হয়ে গেল ভেরিয়েন্স। টুকে 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 নেই, অনলি শুধু যদি ভেরিয়েন্স করে। এটা তো একটা হলো, অড দিয়ে করলাম। এটা কি বললাম বুঝতে পারছিস তো? আরে তোকে সব দিক থেকে জানতে হবে। তুই কি করে জানবি কোথা দিয়ে তোকে ফাঁসিয়ে দেবে পরীক্ষার কোশ্চেনে? যে কোনো জায়গায় তোকে ফাঁসাতে পারে, সুতরাং ওদের ফাঁসাতে দিবি কেন? এবার ধর তাহলে কি কি শিখলাম এখানে? ভেরিয়েন্স করলাম আর এইচডি শিখলাম, তাই তো? এবার আচ্ছা ধর এই কোশ্চেনে যদি তোকে বলে মিন বের করতে, পারবি? তো বলতো এই কোশ্চেনে যদি তোকে মিন বের করতে বলে কি করবি? आंसर কি বলবি? মিন পারবি বলতে? সামেশন x বাই a বেশ হয়ে গেল, সামেশন x বাই a 50 বাই 5 10 হয়ে গেল মিন x বার। এবার ধর আমাকে ধর এখানে বলছে সিওভি বের করতে, সিওভি।
এবার বলি স্যার সিওভি এর ফুল ফর্ম কি? লেখ সিওভি এর ফুল ফর্ম লেখ। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যেগুলো দিচ্ছি না এগুলো শর্ট কোশ্চেনে সব আসে, এগুলো সব করাচ্ছি, এগুলো শর্ট কোশ্চেনে সব দেয়। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন লেখ। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এগুলো শর্ট কোশ্চেনে সব দেয়। সিওভি লিখলাম তো, সিওভি কি লিখলাম? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। স্যার এর ফর্মুলা কি কিভাবে করতে হয়? না দেখ শেখাচ্ছি, ফর্মুলাটা বলছি। HD by AM into 100। HD কত বেরোলো? কত বেরিয়েছিল ওটা আমাদের? HD মনে আছে? 4। AM কত বেরোলো এই অঙ্কে? AM বেরোলো এই অঙ্কে 10। 4/10 into 100 এটা কত? 40%। হয়ে গেল, তাই না? কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হয়ে গেল। জানি তো মানে আমি এই যে টপিক মানে অ্যাকচুয়ালি বলতে এই চ্যাপ্টারটা শেষ, এই চ্যাপ্টারটা কিছু নেই, এইগুলোই আছে, এই চ্যাপ্টারে পুরো জুড়ে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারগুলোই আছে। তাহলে এখনো শেষ হয়নি, এখন অনেক দিন লাগবে এটা করতে, না আমি অনেক পার্ট আছে এখানে, অনেক কিছু আর শিখতে হবে। তাহলে এত কি বুঝে গেল তো? ওখানে এটা আমরা ইন্ডিভিজুয়াল সিরিজটা শেখাবো।